খুব কম সময়ের মধ্যে শিম পাতুরি রেসিপি কিভাবে বানাবেন। হরে কৃষ্ণ সুধী ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার এখানে একদমই ফ্রেশ শিম পাওয়া যায় না, সেই জন্য বাজারে যেই শিমটা পাওয়া গেছে ওটাই নিয়ে আসা হয়েছে। শিমটাকে ভালো করে আমান্য করে লবণ আর হলুদ মাখিয়ে রাখা আছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু আমার প্রয়োজন মতো মশলা। প্রথমে এই ফোড়নের জন্য আমি নিয়েছি অল্প পরিমাণ কালো জিরে আর কালো সর্ষে। এখানে 1 চামচ পোস্ত আর 2টো কাজু বাদাম, হাফ চামচ সাদা তিল, আর নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে 1 টেবিল চামচ। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা। মিক্সির জারের মধ্যে পোস্ত, কাজু বাদাম, সাদা তিল আর সর্ষেটা দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এই এতটুকু মশলাই শিম পাতুরির জন্য যথেষ্ট। তবে এইটুকু মশলাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ শিম পাতুরি বানানো যেত। তবে আমার এখানে বিশেষ করে শিম, ডাঁটা, যে সমস্ত সবজি ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় সমস্ত সবজিরই কিন্তু ভীষণ রকম দাম, তাই একটু কম পরিমাণে আমি এখানে বানাচ্ছি। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা ব্যবহার করবেন, তবে এই রকম রেসিপিতে একটু সর্ষের তেল থাকলে বেশ ভালো লাগে। এরপর শিমটাকে ঢাকনা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে 70 থেকে 80% মতন কুক হয়ে যায়। বাকিটা মশলা দেওয়ার পরে কুক হয়ে যাবে। মাত্র 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নিলে পারেই শিমটা একদম ভাজা হয়ে যায়। তবে শিম তো একটু ভালোভাবে ভেজে নিতে হয়, নাহলে ভেতরে ওই কাঁচা স্বাদটা রয়ে যাবে। এই যে শিমটা প্রায় ভাজা হয়ে এসেছে, এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এইভাবে ভেজে নেব। এই যে শিমটা ভাজা হয়ে যেতে আমি থালাতে তুলে শিমটা রেখে দিচ্ছি। যেই তেলটি বেঁচে আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর ওই যে কালো জিরে আর সর্ষেটা রেখেছিলাম সেটা। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। যে কোনো নিরামিষ রান্নাতে আপনি যদি একটু হিং ব্যবহার করেন তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, আর তার আগে দিয়ে দিচ্ছি আমি এই যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মশলাটা দিয়ে এভাবে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু শিমটা দেয়া যাবে না। তবে কষানো হয়েছে কিভাবে বুঝতে পারবেন, যখন এই তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি অল্প অল্প, দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর শিমটা দিয়ে দিলাম। শিমটা দেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা অল্প পরিমাণ আমি গরম জল ব্যবহার করব। মিক্সিটা কিন্তু বারবার আমি হালকা গরম জল দিয়েই ধুয়ে নিয়ে দিচ্ছি। আবারও এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো। ব্যাস, ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের মতন থাকলেই একদম লো আঁচে এটা বেশ ভালো করে কুক হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে এই শিম পাতুরিটি বানিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং রাধে কুকস। রাধে রাধে।